সন্তানের পোষা বিড়ালটির দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস সন্তানহারা মায়ের। সন্তানের শেষ স্মৃতিটুকু আঁকড়ে ধরে বেঁচে থাকার কঠিন লড়াই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট গুলিবিদ্ধ হন রাজশাহীর আলী রায়হান। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় গত ৮ আগস্ট নিভে যায় রায়হানের জীবন প্রদীপ। সন্তানের মৃত্যুর ১ মাসের বেশি সময় পেরোলেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি মা রোকসানা বেগম। আন্দোলন যাওয়ার পরে ৫ তারিখে গুলি লাগে আর ৮ তারিখে আমার ছেলে মারা যায়। আমার ছেলে খুবই ভালো ছিল। ও বাড়িতে আসলেই আমার দরজার সামনে যখন ঢুকে সেখানে আমার সালাম দেয়, আমি মা আমার সালাম দিয়ে আমার বাড়ির ভিতরে ঢুকছিল। সবার সাথে মিশত, সবার সাথে সবাক ভালোবাসছিল, সবাক আগলে ধরে রাখিছিল। গত ৫ আগস্ট শিক্ষার্থীদের সাথে আন্দোলনে একাত্মতা প্রকাশ করে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নেন রাজশাহী মহানগর ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক আলী রায়হান। রাজশাহীর আলুপট্টিতে আন্দোলনরত অবস্থায় রায়হানের মাথায় এসে লাগে প্রাণঘাতী বুলেট। তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়েন রায়হান। আইসিইউতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সময় পার করে গত ৮ আগস্ট মৃত্যু হয় তার। রাস্তাটা এত ভালো, কোনো মানুষের খারাপ বলতে পারবি না। তার চলাচল, কথাবার্তা, আচার আচরণে সবাই তার মৃত্যুতে শোকাহত। আলী রায়হান খুব ভালো ছেলে। হাসিনা সরকার পতনে গুলি লাগা সে রাজশাহী মেডিকেলে মারা গেছে। ঘর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রায়হানের স্মৃতি। কাপড় চোপড়, বই কিংবা পোষা প্রাণীটি সবকিছুই পড়ে আছে নিজ নিজ জায়গায়। ছেলের কথা বলতেই কেঁদে ওঠেন মা রোকসানা বেগম। অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়া সন্তানের এমন মৃত্যুতে বাকরুদ্ধ তিনি। ছেলের কবরের দিকে তাকিয়ে থেকেই সময় কাটে তার। অপেক্ষা এখন কেবলই সন্তানের হত্যাকারীদের বিচার দেখার। নুসরাত জাহান মেহেক, যায় যায় দিন।